গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। মর্নিং ওয়াক করতে বেরিয়ে গেছি। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলায় চা টা খেয়ে কাজকর্ম কিছু করিনি, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘুরতে ভালো লাগছে। ওয়েদারটা ভালো, সেরকম খুব যে ঠান্ডা পড়েছে তা না, তবে ভালো। আমাদের ঘোরার পক্ষে ভালো, যে কনকটা ঠান্ডাতে হাঁটতে খুব কষ্ট সেটা না, কিন্তু অল্প ঠান্ডাতে ভালো। সঙ্গে থাকুক, রান্নাবান্না তো আছে, কাজকর্ম তো আছেই। আর বেশ কথা বলছি না, সামনে স্কুল কিলিবিলি হচ্ছে বাচ্চাদের। চলো এগিয়ে যাই, চলো এসো। চাদর গায়ে নিয়ে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গতকাল রাত্রে আমার ছেলে বৌমা দার্জিলিং বেড়াতে গেছে, তার ভিডিওগুলো আপনাদেরকে পর্ব করে করে ছাড়বো, আপনারা দেখবেন, ভালো লাগবে। আর অনেক অনেক দিন থাকবে তো, তাই ওরা যত পাঠাবে সেগুলো আপনাদের সাথে পাঠাবো সঙ্গে। হ্যাঁ, সঙ্গে পাঠাবো। আর মানে সঙ্গে আমি ছাড়বো আর কি, পর্ব করে করে আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন, ভালো লাগবে। চলো এবারে যাই। ওটা বলতে ভুলে গেছিলাম, ভাগ্যিস তুমি বললে। হ্যাঁ ঠিক আছে, ওটা পৌঁছে যাবে। স্পেশাল ভিডিও হিসেবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো স্পেশাল আজ থেকে ছাড়বে। ঠিক আছে, চলো। কালারের সন্ধ্যামালতিগুলো কি সুন্দর বড় বড় হয়ে ফুটেছে। দেখছি পিঙ্ক কালার, নিচের দিকে আবার বাই কালার, রং বেরঙের ফুল, বেশিরভাগই হলুদ, তারপরে পিঙ্ক, এইদিকে দেখছি হলুদ কালার, তার সঙ্গে আবার পিঙ্ক কালার, পিঙ্ক কালার, তারপরে পিঙ্ক কালার, অনেকগুলোই ফুল। ছিন্ন মস্তা যথারীতি ঝুলছে। সাদা অপরাজিতা যথারীতি ফুটে গেছে, আর সিঁড়ি ফুলগুলো লাইন দিয়ে পড়ে আছে যথারীতি, যেমন পরে ওই চত্বরটা একবারে প্রাচীরের আপন কাছেও রয়েছে প্রচুর, কাছেও প্রচুর রাখতে রয়েছে। এখানে আবার গেরুয়া কালারের একটা প্রাচীরের চারদিকে পড়েছে। এই চত্বরটা পুরো গন্ধে ম করছে, শিউলি ফুলের গন্ধে। কালারের ফুলগুলো তেমন ঢোকায় ঢোকায় হয়েছে, ঢোকায় ঢোকায়। আমি লঙ্কাগুলো যথারীতি লঙ্কাগুলো দারুণ লাগে। সাদা অপরাজিতা সুন্দর ফুটেছে। সাদা কালারের একটা সন্ধ্যামালতি কত বড় হয়ে ফুটেছে, দুটো টাইমে ফলও হয়েছে। দিন আগে দেখলাম ফুল এসছে, আজকে দেখলাম ফল হয়ে ঝুলছে। মানে আবার একটা অন্য লম্বা লঙ্কা। আজকে স্পেশাল শাহী বাঁধাকপি, শাহী শাহী হয়েছে। শাহী বাঁধাকপির ঘন্ট করে দিয়েছি, শাহী বাঁধাকপির ঘন্ট। ঠিক আছে, তেল দিয়ে দিলাম, বুঝলে, গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, বাঁধাকপি, আলু, কাঁচা লঙ্কা কাটা আছে, এটা দিয়ে দিচ্ছি, করে আদা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। হ্যাঁ, গুঁড়ো আর
ধনে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, মানে সব কিছু। লবণটা এখন দেবো না, এটা কমে যাবে। মশলাটা দিয়েছি, এতে এই জলে সিদ্ধ হয়ে যাবে, বুঝলে। দিয়ে দিলাম, বুঝলে, লবণটা দিয়ে দিলাম, একটু মিষ্টি দিলাম, বাঁধাকপি তো, লঙ্কা দিলাম একটু কালারের জন্য, একটু ঘি দিয়ে দিলাম, মানে ঘি গরম মশলা দিলেই তো তোমার সাই সাই হয়ে যাচ্ছে। এখনকার দিনে বাঁধাকপি সব দিয়ে দিয়েছি, একটু মাখো মাখো রাখবো নাকি। ছাই বাঁধাকপি কমপ্লিট। আজকে এটা ছাই রান্না করলাম, বুঝলে। হ্যাঁ, তুমি তো সবগুলা ছাই বলো, ঘি গরম মশলা, আর হ্যাঁ তুমি তো হ্যাঁ ছাই ছাই ভাব শাহি বাঁধাকপি, ছাই ছাই ভাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁধাকপির ঘন্ট, এই যে শাহি বাঁধাকপির ঘন্ট। বাহ, হয়েছে বলো। ছাই ছাই করলাম তো, তুমি তো বললে যে গরম মশলা দাও, ঘি দাও। হ্যাঁ, ছাই ছাই হয়েছে, ছাই ছাই হয়েছে না। গরম মশলা একটু ওই রকম হলেই বলবে ছাই, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে না। এখন বাঁধাকপিগুলো খেতে কিন্তু ভালো, বাঁধাকপি ফুলকপি শীতের তো, এটা কিন্তু খেতে হবে না, সেইভাবে রাখতে হবে। হ্যাঁ, আর আমাকে দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা দেখতে হবে, তাই না। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই বেশ ভালো হয়েছে। কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই খাচ্ছে। আর কর্তা মশাই বললো যে এরকম তুমি ছাই বাঁধাকপি করো। আমি নাহলে বাঁধাকপি প্লেন ঘন্ট করে ভেবেছিলাম, বলে তুমি একটু আলাদা রকম হয়। হ্যাঁ, একটু ই দিয়ে দাও, কি বলে গরম মশলা দাও, ঘি দাও, আর কাশ্মীরি লঙ্কা দাও, আদা তো আছেই, আদাটা ওটা তো দিতে হয় বাঁধাকপিতে। এইসবগুলো মানে ঘরোয়া ছাই বাঁধাকপি যাকে বলে, হাবি হাবি না দিয়ে ঘরোয়া ছাই বাঁধাকপি, বুঝলে। এটা ঘরোয়া ছাই বাঁধাকপি করেছি, হাবি জাবি তো কিছু দিইনি, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে করে। খুব সুন্দর টেস্ট হয়েছে। বাঁধাকপিটা খেতে হবে না এরকম পেয়ে যে এখানে এই বাটিতে বসলে কি গরমটা ভালো হয়, আর থাকে অনেকক্ষণ গরম। ঠিক আছে, কর্তা মশাইকে বসিয়ে দিয়েছি, কর্তা মশাই বাঁধাকপি খাচ্ছে, বলে ছাই হয়েছে ছাই হয়েছে। আর উনি ছাইটা খুব পছন্দ করেন যে কোনো জিনিসেই। আমি হয়তো ঘরোয়া পদ্ধতিতে করি, অনেক হয়তো আরো অনেক কিছু দেন, কিন্তু অনেক হ্যাঁ অনেক কিছু দিলেই যে রান্না ভালো হয় তার কিন্তু মানে না, জানো তো। সাধারণভাবেও রান্না করা যায় সবকিছুতেই, তাতে শরীরটাও ভালো থাকবে আর খেতেও ভালো লাগবে, বদহজম হবে না, শরীরও ভালো থাকবে। ঘরোয়া পদ্ধতিতে, আমি ঘরোয়া পদ্ধতিতে করেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ভিডিওটা রাখছি, নমস্কার, ধন্যবাদ।